বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখনই অপরদিকে আক্রান্ত তারই দলের বিধায়ক। মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মনের গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ঘোকসাডাঙ্গা স্টেশন চত্বরে। বিজেপি বিধায়ক জানিয়েছেন, ট্রেনের টিকিট কাটতে স্টেশনে গিয়েছিলেন তিনি। সেই সময় 21শে জুলাইয়ের উদ্দেশ্যে যাওয়া তৃণমূল কর্মী সমর্থকরা চড়াও হয় তার ওপর। তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মনের নেতৃত্বে বিধায়কের গাড়ি ভাঙচুরের অভিযোগ। এমনকি বিধায়কের সহকারীকে মারধরও করা হয়। শাবলু বর্মন ছাড়াও তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি স্বপন বর্মন ও তৃণমূলের সাধারণ সম্পাদক কমলেশ অধিকারীও সেখানে ছিল। এই মুহূর্তে আমার পিছনে যে গাড়িটি দেখা যাচ্ছে সেটাই কিন্তু বিধায়ক সুশীল বর্মনের গাড়ি, যে গাড়িটি মূলত ভাঙচুর করা হয়েছে। আজকে এই যে গাড়িটি, সেই গাড়ির কিন্তু কাঁচ মূলত ভাঙা রয়েছে। এই গাড়িটি নিয়ে কিন্তু বিধায়ক সুশীল বর্মন মাথাভাঙার তিনি কিন্তু ঘোকসাডাঙ্গা যে স্টেশন রয়েছে সেখানে গিয়েছিলেন টিকিট কাটতে। 21 তারিখ তিনি কলকাতা যাবেন। কোনো সাধারণ মানুষের নিরাপত্তা নেই, কোনো এমএলএ এমপিদের নিরাপত্তা নেই যারা বিরোধী করে। তারা নিজেরাও মরছে, তৃণমূলে মরছে, মারছে। হ্যাঁ, এখানে পশ্চিমবাংলায় এটা একটা জঙ্গলের রাজত্ব চলছে। এখানে আইন, গণতন্ত্র, এখানে প্রশাসন, ব্যুরোক্রেসি, মানে ডেমোক্রেসি কোনো কিচ্ছু নেই। আমরা কলকাতায় ধর্মতলায় চলো আজকে কর্মসূচি ছিল। প্রচুর মানুষ, হাজার হাজার কর্মী, সমর্থক, নেতা আজকে তারা ট্রেনে চেপে কলকাতার দিকে রওনা দিলেন দিদির বক্তব্য শুনবেন বলে। এখানে হঠাৎ করে সুশীল বর্মন এসে ঝামেলা পাকানোর চেষ্টা করেছেন। এই যে দেখুন, আমাদের যুব সভাপতি তৃণমূল যুব কংগ্রেসের তার হাত কেটে গেছে, এই যে কর্মীদের হাত কেটে গেছে। বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুরের ঘটনায় তৃণমূল কোনোভাবে জড়িত নয় দাবি জেলা তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতিম রায়ের। পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, বাংলায় কথা বলছে বলে বাংলার শ্রমিকদেরকে বারে বারে হয়রানির শিকার হচ্ছে। আপনি বিধায়ক হিসেবে কি ভূমিকা পালন করেছেন বা তাদের জন্যে আপনি কি কর্তব্য করেছেন? তিনি তার সদুত্তর না দিয়ে বরং তার গাড়ি থেকে তার একজন লোক প্ররোচিত করেন। সেখানে বহু মানুষ উপস্থিত ছিল। কে বা কারা সেই গাড়ি ভাঙচুর করেছে সে ব্যাপারে আমাদের জানা নেই এবং আমাদের দলীয় কর্মীরা সেই ঘটনার সঙ্গে জড়িয়ে নেই। এ ধরনের ঘটনা আসলে চলে যাওয়ার আগে মরণ কামড় তৃণমূলের, কটাক্ষ বিজেপির। সিপিএম এর লাস্ট পিরিয়ডটা ঠিক এইরকমই ছিল। এরকমই একটা অশান্ত, একটা ললেসনেস, এটাই পরিবর্তনের সূচনা করছে। এটা একদম অত্যন্ত স্বাভাবিক যে এটা যাবার সময় বলে যাবার আগে মরণ কামড়। এটা হচ্ছে ওদের মরণ কামড়। এটা এখন কামড় হয়ে গেল, কদিন বাদে এদের রাজনৈতিক মরণ হবে। এ আর কি বলার। আমার ধারণা কুচবিহারে আইন শৃঙ্খলা বলে কোনো কিছু অবশিষ্ট আর নেই। এবং পশ্চিমবঙ্গের যতগুলো জেলা রয়েছে তার মধ্যে অনুপ্রবেশের কারণে জনবৈচিত্র্য সব থেকে বেশি পরিবর্তন হয়েছে, এই কুচবিহার তার মধ্যে অন্যতম। আর এদেরকে ব্যবহার করেই তৃণমূল কংগ্রেস এই জায়গায় আধিপত্য বিস্তার লাভ করতে চাইছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি বিধায়ক। ঘটনার প্রতিবাদে কোচবিহারে বিজেপি পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। মাথাভাঙা এসডিও অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। এখন মানুষকে ভীতি প্রদর্শন, সন্ত্রাস করে, বাড়িঘর ভাঙচুর করে, গাড়ি ভাঙচুর করে, একজন বিধায়কের উপর আক্রমণ, বিধায়কের গাড়ি ভাঙচুর, এটা মানে নিন্দা করার ভাষা নেই। জেনে গেছেন যে কোচবিহারের যে জনসমর্থন হারিয়েছেন তৃণমূল কংগ্রেস, তাই তারা আজকে দিনের পর দিন আমরা লক্ষ্য করছি যে সারা কোচবিহার জেলা জুড়ে তারা সন্ত্রাস করে আগামী দিনে তারা টিকে থাকতে চাইছে। গণতন্ত্রের দেশে আর কত গাজোয়ারি দেখাবে রাজ্য শাসক দল? ময়দানে টিকে থাকতে ক্রমাগত আক্রান্ত হচ্ছে বিরোধী শক্তি। ঘা খেতে খেতে আরও সংঘবদ্ধ হচ্ছে বিরোধীরা। টের পাচ্ছে শাসক দল, তাই কি বিরোধীদের ডরাচ্ছে তৃণমূল? শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।